বললেন, বাবা কই যাও? বলে সন্তান নিতে। দাদা আব্দুল মোত্তালিব বললেন, এই ভাঙ্গা ঘরে ছোট্ট একটা শিশু আছে, তোমরা কি নিবা? যদি দেখো নাও তাহলে সামান্য কিছু টাকা আমরা দিতে পারবো। কিন্তু বাড়ি ভাঙা দেখে আর মুরব্বী আব্দুল মোত্তালিব অবস্থা জীর্ণ শীর্ণ দেখে কেউ, সবাই তো এসেছে টাকার জন্য, এজন্য চেহারা বাড়ি দেখে কেউ ঢুকলো না। সিরাত পড়ে দেখেন সর্বশেষ আসলেন মহিষী রমণী হযরতে হালিমাতুস সাদিয়া, ধরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে আসলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন একটা দুর্বল উটের পিঠে রওনা দিয়ে এক এক করে নবীর বাড়ি থেকে আস্তে করে চলে যাচ্ছেন, মুরব্বী আব্দুল মুত্তালিব তখন আস্তে করে হাত দিয়ে বলেন, এন্তাজের কলিলা, একটু দেরি করো, একটু দাঁড়াও। মুহূর্তের ভিতরে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, দাঁড়ান তো দেখি কি বলে মুরব্বী। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মুরব্বী আব্দুল মুত্তালিব বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হালিমাতুস সাদিয়া। কোথায় যাও? বলে, সন্তান নিতে যাচ্ছি। এত পরে কেন? তোমাদের তো ভালো সন্তান পাবে না। হালিমা বলে, আমরা এসেছিলাম সকলের আগে, কিন্তু দুর্বল উট হওয়ার কারণে সকলের পিছনে পড়ে গেছি, কি করব? দেখি এখন গিয়ে যেটা পাই সেটাই তো লাভ, খালি হাতে যাওয়ার চাইতে ভালো হবে। আব্দুল মুত্তালিব তখন বললেন, হালিমা যদি তোমার টার্গেট তাই হয়, এই ভাঙা ঘরের ভিতরে আমার একটা নাতি আছে, নাতির পিতা নাই, জন্মের আগেই তার বাবা মারা গেছে। আমি দাদা হিসেবে অনুরোধ করতেছি, ঘরের ভিতরে গিয়ে একটু দেখো কেমন দেখা যায়। স্বামীর সঙ্গে পরামর্শ করে হালিমা তখন বলেন, স্বামী গো, সেই তায়েব মাটি থেকে ৬,০০০ ফিট উপরে থেকে চলে আসলাম কষ্ট করে, দেখি তো যদি না নেই না নেব, কিন্তু চোখের দেখাটা দেখি, যদি সুন্দর হয় অন্তত নেওয়া যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, রে পৃথিবীর মুসলমান নবীর উম্মত, শোনো, তোমাদের নবী বিশ্ব নবীকে নেওয়ার উদ্দেশ্য নয়, শুধু দেখার উদ্দেশ্যে যখন স্বামীকে বাহিরে রেখে দিয়া হালিমাতুস সাদিয়া ভিতরে প্রবেশ করেছি, ঘরটা বাহির থেকে দেখলাম ভাঙ্গা, ঘরের ভিতরে কোনো ফার্নিচার নেই, আসবাব নেই, কিন্তু আল্লাহর কসম করে বলতেছে, ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম ঘরের কোনায় একটা মহিলা মানুষ তার মা সন্তানকে কোলে নিয়ে আসে। ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের দিকে চোখ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন দুলতেছে। এটাই ছিল আপনার নবী। মানুষের চরিত্র হয় ৩ প্রকার। আজকে শোনেন চরিত্র কত প্রকার। চরিত্র হয় 3 প্রকার। প্রথম হলো হাসান চরিত্র, 2 নম্বর হলো কারিম, আর আমার নবীর চরিত্র ছিল আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলেন সুবহানাল্লাহ। হাসান চরিত্র কি? আমাকে একটা থাপ্পড় দিলেন, আমিও দিলাম, সমান সমান হাসান। কারিম, আমাকে মারলেন, আমি মাফ করে দিলাম। আর আজিম, কূপ থেকে পানি তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল, কুয়ার ভিতরে বালতি পড়ে গেল, কূপের মালিক না বুঝে নবীর গালে এত দড়ি থাপ্পড় মারলো, 5 আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গালে লেগে গেল। তারপরে নবী বললেন, ভাই আমার তো ভুল হয়ে গেছে, কুয়ার ভিতরে বালতি পড়লো, আপনি আমাকে মারলেন, আপনার কষ্ট হয়নি তো? এই চরিত্র পৃথিবীর কারো নাই। তাই তো বলা হয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ও কলিদার টুকরা যুবকেরা, সেই নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। সে আদর্শ, সে চরিত্র প্রতিষ্ঠা করতে গিয়ে 3 বছর শিবে আবি তালিবে আমাদের নবী, আমাদের রাহবার জেল খাটলেন। নবী নাই, নবীর রেখে যাওয়া ইসলামী আন্দোলন রেখে গিয়েছে। সেই ও পথকে অনুসৃত করতে গিয়ে আমাদেরও যদি জীবন বিলে দিতে হয় আমরাই দিব, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরাই দিব। তবুও মাহিসার বলখির এই ভূখণ্ড থেকে সর্বপ্রথম কালেমার পতাকা বগুড়া থেকে আমরাই উড্ডীন করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কি? পৃথিবীর কোনো মানুষকে যে চরিত্র আল্লাহ দেয়নি, নবীকে দিলেন। 3 নম্বর হলো, আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা। সুবহানাল্লাহ ধরে বলেন। নবী বলেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম বলতে এমন একটি বৈশিষ্ট্য, নবী আমার বক্তব্য দিতেন কম, কিন্তু সেই বক্তব্যের অর্থ অনেক বড়। বুখারীর হাদিস, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আমার নবী হলেন শেষ নবী। আপনাদেরকে এটা জানা আছে, বলেন আমাদের নবী কি নবী?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ অনেকে জানেন না। আল্লাহ পাক বলেন, নবী বলুন, এই পৃথিবীতে আল্লাহ আমাকে সর্বশেষ পয়গম্বর করে পাঠিয়েছেন, আর আমি নবী তোমাদের ভিতর থেকে কোনো পুরুষের পিতা নয়, আমি হলাম শেষ নবী। আল্লাহ নবী বললেন, আল্লাহ বলেন আমার নবী কোনো পুরুষের পিতা নয়। আপনারা বলেন তো, নবীর কি ছেলে ছিল না? একটু জোরে বলেন, ছেলে ছিল না? ছেলেদের নাম কি বলেন তো? একটা নাম বলতে পারবেন? কাসেম, তারপরে আব্দুল্লাহ, একাধিক ছেলে ছিল। তাহলে কোরআন বলতেছে নবী পুরুষের পিতা না। ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে এসেছে নবীর 4টা মেয়ে, উম্মে কুলসুম, জয়নব, রোকেয়া, ফাতেমা বড় হয়ে গেছিল, বিয়ে সন্তান হয়েছে, কিন্তু নবীর কোনো সন্তানকে আল্লাহ বড় হতে দেয়নি 2 কারণে। প্রথম নম্বর কারণ হলো, একটা, নবীর যদি সন্তান না হতো পৃথিবীর মানুষ আবু জাহেল বলতো মোহাম্মদ এত ভালো হলে নিঃসন্তান, তার কোনো ছেলেই নাই, এজন্য আল্লাহ তাকে সন্তান দিলেন। আর সন্তানগুলোকে দুনিয়া থেকে আগেই শেষ করে দিলেন, হায়াত শেষ করলেন। অন্যতম কারণ, প্রত্যেকটা নবীর ছেলে তারপরে নবী হয়। আমাদের কেউ যেন ভাবতে না পারে তাহলে নবীর ছেলে মনে হয় এরপরে নবী হবে, সেজন্য আল্লাহ ছেলেদেরকে আগেই দুনিয়া থেকে বিদায় করলেন, শিশু বয়সে, কিশোর বয়সে, তরুণ বয়সে। আর পুরুষ হতে গেলে একটা যুবকের বয়সের দরকার হয়, সেজন্য যুবক না হতেই সন্তান মারা গেছে। তাই আল্লাহ বলতেছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এক বাক্যে বক্তব্য, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কাদিয়ানীরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বগুড়ার আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানীরা এখানে ইসলাম বিরোধী কাজ করে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 4টা জেলা আপনারা নিজেরাও জানেন না, খ্রিস্টান মিশনারিরা যেভাবে খ্রিস্টান করছে কাদিয়ানীদের নামে, তারা বাংলাদেশকে আলাদা একটা রাষ্ট্র ওই দিকে চায়। এ দাবি তাদের দীর্ঘদিনের। সেন্ট মার্টিন তার বন্ধ করে দিয়েছে। আমার এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নানামুখী ষড়যন্ত্র, সবাই পরোক্ষভাবে করত। ইদানিং দাদা স্পষ্ট করে বলেই ফেলছে, বাংলাদেশের 4টা জেলা আমাদের দিতেই হবে। ভারতের দাবি 4টা জেলা পার্বত্য অঞ্চল দিতেই হবে। আমাদের বক্তব্য হলো আমরা 4টা জেলা তাদেরকে দিব। এর আগে তো তারা এভাবে করে দাবি করেননি, কিন্তু এই 5 তারিখের পরে, আগস্টের 5-এর পরে তারা দাবি করতেছে 4টা জেলা দেওয়া লাগবে। তখন আমরা ভাবলাম হয়তো তাদের দাবিও ভালো, কারণ তারা হয়তো ভাবতেছে এইরকম একটা পাপিষ্ট আর বৃদ্ধা বয়সের মুরব্বী, এরকম তোমাদের মেয়ে যেহেতু আমরা নিলাম ভারত, সুতরাং মাংনা নিব না, মেয়ের জন্য অবশ্যই তোমাদেরকে যৌতুক দেওয়া লাগবে। যৌতুক হিসেবে হয়তো 4টা জেলা দাবি করেছে। দাবি ভালো হতো, আমরা 4টা জেলা দিতাম যদি মেয়েটা আমাদের ভালো হতো। যেই মেয়ে একবার গেছে ওই জিনিস আমরা আর ফেরত চাই না, একবারেই দিয়ে দিছি। যদি বলেন কথা ঠিক না বেটি? প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুণ ছিল, উনি শুধু মানুষের নবী নয়, উনি সারা পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, প্রাণী, পশু, পাখি, এমনকি অবিশ্বাস্য হলেও সত্য হাদিস, আল্লাহর নবী পাথর, নবী ছিলেন উট, দুম্বা, সকলের নবী। মরা খেজুর গাছও নবীর সঙ্গে কথা বলেছেন। একটু পরে হাদিস থেকে শুনবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করলাম। আলামিন, আলম ওয়াহিদ 1 বছর, আর আলামিন জমার সিগা, সারা পৃথিবীতে। তার মানে আল্লাহ যেখানে রব, ওই জায়গার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নেতা। সুবহানাল্লাহ ধরে বলেন। আমি আপনাদেরকে বলবো, হাদিস শোনাচ্ছি, একটা কথা বাহিরে বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী একদিন ইহুদির বাগানে গেলেন। আনসারী সাহাবী, মদিনার আনসারী সাহাবী তার বাগানে বসে আছেন, খেজুর গাছের বাগান। নবী খেয়াল করলেন, সাহাবীরা দেখলেন দূর থেকে একটা উট, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, ওই উট এমনভাবে কাঁদতেছে আর ডুকরে ডুকরে কাঁদতেছে, জোরে জোরে আওয়াজ করে। সাহাবীরা দেখলেন ওই উটের দুখানা চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় কি যেন বলবে। আস্তে আস্তে উটটা নবীর কাছে এসে 4টা পা গেড়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
আমার বন্ধুগণ, মরুভূমির প্রাণী উট আস্তে করে নবীর কাছে এসে পা গেড়ে বসে গেলেন। সাহাবারা খেয়াল করে দেখলেন প্রাণী উট দুখানা চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। আস্তে করে এসে নবীকে উট চিনতে পেরে লম্বা মাথা দিয়ে নবীর কানে কানে উট কি যেন বলে তারপরে বসে বললেন। আমাদের প্রিয় নবী তখন উটের মাথায় হাত বুলাই দিয়ে কিছুক্ষণ আদর করলেন। মুহূর্তের ভিতরে উটের কান্না ভালো হয়ে গেল। উট চলে যাওয়ার পরে সাহাবীরা বলল, হুজুর কি ঘটনা বুঝলাম না। নবী বললেন, ওই উটটা হলো একটা ইহুদির, পাপিষ্ট ইহুদি। ওই উটকে দিয়ে কত কষ্ট করায়, পরিশ্রম করায়, কিন্তু খাবার দেয় না, তাকে কোনো আরাম দেয় না। এই জন্য উট ইহুদিকে বলতে পারেনি। রহমত মনে করে আমি নবীকে মানবতার শিক্ষকের কাছে বলে গেল, উটের মালিককে আমরা ডেকে বলে দিব। উটের মালিককে নবী বললেন, এভাবে করে উটকে কষ্ট দিবা না, তুমি খাবার দিবা। এখান থেকে প্রমাণিত হলো নবী শুধু আমাদের এবং আপনার নয়, নবী এসেছিলেন সারা পৃথিবীর জন্য রহমত হয়ে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। আমাদের এখানে যে লাইট দিয়েছে এখন কাউকে চেনা যাচ্ছে না ভাইয়ের আমার। এখানে মদিনার মসজিদ নববীর অনেক মেহমান আছেন, হজ অথবা ওমরায় গেছেন, জাননি আপনারা অনেকে। দেখেন ওই নববী তখন ছিল ছোট্ট একটা মসজিদ। ওই মসজিদে আল্লাহর নবী তখন খুতবা দিতেন কিসে করে জানেন আপনারা? এদ আমাদের মাহি শিল্পী গোষ্ঠীরা গান গাবে, নাতে রাসুল বলবে, উস্তুনে হান্নানা এক খেজুর গাছের নাম। আপনারা শোনেন না ভাই? আব্দুর রাজ্জাক ভাইয়ের আলেমালা অনেকে আছেন। তো ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের সঙ্গে নবী আমার হেলান দিয়ে খেয়াল করেন খুতবা দিতেন, জুমার খুতবা। একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতুল্লিল আলামিন মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দেন, আপনার পিঠে তো দাগ লেগে যায়, হুজুর আমার কষ্ট হয়। সেজন্য আমরা নিয়ত করেছি আমরা মিস্ত্রি দিয়ে ভালো কাঠ দিয়ে আপনাকে সুন্দর একটা মেহরাব বানাবো, ওখানে আপনি বক্তব্য দিবেন। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ভালোই হয়তো, মরা খেজুর গাছে কয়দিন আর হেলান দিবে, একটা মেহরাব বানাও। মেহরাব বানিয়ে নিয়ে আসা হলো। এর আগে একটু প্রশ্ন করতে চাই, কে বলতে পারবেন আমি ইনশাল্লাহ তাকে পুরস্কৃত করব? বলেন তো মেহরাব অর্থ কি? না প্রথম সে ভাই আব্দুর রাজ্জাক ভাই, তাহলে ভাই কিছু একটা আপনাকে ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ। মেহরাব শব্দ হারবুন থেকে এসেছে, অস্ত্র রাখার জায়গা, অস্ত্র হেলান দিয়ে রাখতো। তার মানে যুদ্ধ বিগ্রহ সমস্ত কথা মেহরাবে মসজিদ থেকে হতো। মসজিদ ছিল মদিনা রাষ্ট্রের প্রথম সংসদ হলো মসজিদ। আর আমাদের বাংলাদেশের মসজিদে কি লেখা থাকে ভাই? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে যদি দুনিয়াবি কথা